অনেক দাড়িওয়ালা, টুপিওয়ালা, লেবাসদারি মৌলবীরাও এখন বিক্রি হচ্ছে। ধারণাতীত কম মূল্যে, মূল্য নিজেদের দরটাও উঠাইতে অল্প পয়সায়, কম পয়সা। কেউ কোথায় আশ্বাস পাইছে এমপি হবে, আদর্শ থেকে বিচ্যুত, আর ইসলামের পক্ষে বক্তব্য নাই, অথচ ইসলামের দোহাই দিয়ে সে তার কেরিয়ার গঠন করছে। আর আজ সামান্য ক্ষমতার লিপ্সাটাকে ইসলামের সুমহান আদর্শের বিপক্ষে দাঁড় করায় দিচ্ছে। আমাদের দেশে, সাবকন্টিনেন্টে রাজনীতিতে বড় একটা সমস্যা, এই অঞ্চলের নেতারা পারচেজ হয়, অল্প পয়সায় বিক্রি হয়, ঠিক কিনা? মানুষ কেনা বেচা শুরু করে গেছে কুখ্যাত ইংরেজরা 1757 সালে। হ্যাঁ, সিরাজউদ্দৌলা সবাইকে কিনে ফেলছিল না? ঘসেটি বেগম, রায় বলল, সবাইকে কিনে ফেলছে। ওই যে শুরু হলো কেনা বেচা, ব্রিটিশ খেদানো হয়েছে, পাকিস্তানিদের খেদানো হয়েছে, কিন্তু আমাদের চরিত্র বদলায় না, অল্পে বিক্রি হয় মানুষ। সোকল্ড পলিটিশিয়ানরাই বিক্রি হয় না, অনেক দাড়িওয়ালা, টুপিওয়ালা, লেবাসদারি মৌলবীরাও এখন বিক্রি হচ্ছে। ধারণাতীত কম মূল্যে, মূল্য নিজেদের দরটাও উঠাইতে অল্প পয়সায়, কম পয়সা। কেউ কোথায় আশ্বাস পাইছে এমপি হবে, আদর্শ থেকে বিচ্যুত, আর ইসলামের পক্ষে বক্তব্য নাই, অথচ ইসলামের দোহাই দিয়ে সে তার কেরিয়ার গঠন করছে। আর আজ সামান্য ক্ষমতার লিপ্সাটাকে ইসলামের সুমহান আদর্শের বিপক্ষে দাঁড় করায় দিচ্ছে। অন্তরটা কোন দিক? নিম্নমুখী, আকাশমুখী না, ঠিক না? এজন্য অস্থির। এটা কি অস্থির? এই লোভ, লালসা, বৃত্ত, বৈভব, লিপ্সা তাকে অন্ধ করে দিচ্ছে। কিন্তু যার অন্তর কলবুন সালিম, তার অন্তর আল্লাহমুখী, তার অন্তর আনুগত্যশীল। সুবহানাল্লাহ। এই অন্তর থেকে সব সময় হেদায়েতের নূর বের হয়। আল্লাহ আমাদের প্রত্যেককে অন্তর দান করুন। দ্বিতীয় প্রকার কলব হচ্ছে কলবুন আগলাফ মারবুতুম বিল গিলাফ, পর্দায় আচ্ছাদিত অন্ধকার কলব, এবং সে অন্তরটা পর্দা দিয়ে আচ্ছাদিত, অন্ধকারের পর্দায়। এটা হচ্ছে কলবুল কাফির, কাফেরের অন্তর। কার অন্তর? এরকম অন্তরের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াহ ওয়া লাহুম আযাবুন আযীম। অবিশ্বাসী কাফেরদের অন্তরগুলোতে মোহর অঙ্কন করে দেওয়া হয়েছে, সিল মেরে দেওয়া হয়েছে, মানে শেষ। এই অন্তরে আর নূর ঢুকবে না, আর অন্তরের অন্ধকার বের হবে না। তানওয়ীরুল মিকবাস মিন তাফসীর ইবনে আব্বাসে, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস এসেছে, মক্কায় 25 জন কাফেরের ব্যাপারে খাসভাবে এই আয়াত নাজিল হয়েছে। কতজন? খুবই আশ্চর্যের বিষয়, আল্লাহর কোরআনের একটি অক্ষর, একটি বর্ণ পরিবর্তন হতে পারে না। এই 25 জনের একজন মুসলমান হইতে পারে না। বাকিদের জন্য হুকুমটা আম। যারা হেদায়েত পাবে না, কাফের, তাদের ক্ষেত্রে হুকুমটা কি? আম, অর্থাৎ তাদের অন্তরে হেদায়েত ঢুকবে না। ওয়ালা সামইহিম, তাদের কর্ণসমূহেও সিল মেরে দিয়ে দেওয়া হয়েছে, আল্লাহ সিল মেরে দিচ্ছেন। ওয়ালা আবসারিহিম গিশাওয়া, আর তাদের দৃষ্টিসমূহের সামনে টেনে দেওয়া হয়েছে পর্দা, সত্যকে দেখার দৃষ্টি নাই।
হারিয়ে ফেলেছে। এই এসিটা বন্ধ করা যায় না? বাতাস লাগে। কথা বুঝতেছেন? এইরকম মানুষ এখনো পৃথিবীতে আছে। সত্যকে দেখলেও চিনে না, সত্যকে বুঝলেও উপলব্ধি। আপনার নিউজ মিডিয়াগুলো দেখবেন, আল্লাহর আযাবের কথা, গজবের কথা বলতে যে এই সাংবাদিকগুলো আল্লাহর পক্ষ থেকে শাস্তি এটা বলে না, বলে প্রকৃতির প্রতিশোধ। কে বলে? কেমন হারামজাদা কুত্তা টাইপের মানুষ, চিন্তা করে। মানে আমার আল্লাহর নাম তোর মুখে আসে না, বলে প্রকৃতির প্রতিশোধ। কিসের প্রকৃতি? প্রকৃতির স্রষ্টাকে আল্লাহর নামটা ওর মুখে আসে না। কি বদকিসমত! হ্যাঁ, আশ্চর্য কিছু দেখলে বলবে দৈবাত, সুবহানাল্লাহ পড়বে না, এটা বলবে না, বলবে দৈবাত। আল্লাহর ওলিদের কারামত দেখলে বলবে কাকতালীয়। কি বলবে? ওদের মুখে আল্লাহর জিকির আসে না, সত্যকে উপলব্ধি করে না, সত্যকে বুঝতেও চায় না, কারণ তাদের অন্তরগুলো হচ্ছে অন্ধকারে ভরপুর, শিরক ও কুফরের অন্ধকারে ভরপুর, অন্ধকারের আবরণে আচ্ছাদিত। ঠিক? আল্লাহ কারীম, আপনারা অন্তত কিছু শব্দ করবেন, ঠিকঠাক বলবেন, নতুবা আপনাদের পাশে বসে যে স্নায়বিক দুর্বল মানুষগুলো ঘুমাচ্ছে, যাদের প্রচুর সালসা খাওয়া দরকার, এদের ঘুম ভাঙবে না। তিন নাম্বার কলব হচ্ছে কলবুম মানকুস আরাফা সুম্মা নাকাসা। এটা হচ্ছে কলবুল মুনাফিক, মুনাফিকের অন্তর। কার অন্তর? সে সত্যকে চিনেছে, আবার সত্য থেকে বিচ্যুত হয়েছে। চার নাম্বার হচ্ছে কলবুন মুসাফফাহ ফাফিহি ঈমানু ওয়া নিফাক। চতুর্থ প্রকার অন্তর হচ্ছে কলবুম মুসাফফাহ। এই অন্তর হচ্ছে সেই অন্তর যেখানে ঈমানের নূর আছে, আবার মুনাফিকির রোগও আছে। এই ধরনের অন্তর যাদের, তারা ভালো কাজেও দৌড়ায়, খারাপ কাজেও দৌড়ায়। বলেন তো আমাদের অধিক সংখ্যক মানুষের অন্তর কোন প্রকার? চতুর্থ প্রকার।